হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি সেই সব এইচএস পরীক্ষার্থীদের প্রতি যারা ইংরেজি পরীক্ষাটা নিয়ে ইংলিশ পরীক্ষাটি নিয়ে যারা খুবই ভয়ের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে যে কিভাবে তারা পাস মার্ক কীভাবে তারা তুলবে বুঝে উঠতে পারছো না। সুতরাং এর সলিউশন পেতে তাই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত তোমাদের দেখতে তোমাদের অবশ্যই হবে। আশা রাখি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের আশা করি তোমাদের খুব উপকারে তোমাদের আসবে। তোমরা সবাই জানো যে তোমাদের রিটেন এক্সাম, তোমাদের লিখিত যে পরীক্ষা, সেটা 80 নাম্বারের যে লিখিত পরীক্ষা রয়েছে এবং যে তোমাদের তার মধ্যে পাস মার্ক যেটা রয়েছে সেটা 24 নাম্বার। তাই তোমরা যদি একটু এই সময়টা, যে কম সময় যেটুকু পড়ে রয়েছে, এই সময়টা তোমরা যদি একটু প্ল্যান ওয়াইজ যদি একটু পড়াশোনা করো, একটু যদি প্ল্যান ওয়াইজ চলো, আশা করি 24 পাওয়াটা তোমাদের কাছে ইম্পসিবল কিছু ব্যাপার হবে না এবং 24 পাওয়াটা তোমাদের কাছে খুব ইজি ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এর থেকেও তোমরা 24-এর থেকেও তোমরা অনেক বেশি তোমরা নাম্বার তোমরা সেখানে পেতে পারো। প্রথমত তোমাদের কোশ্চেন প্যাটার্নটা প্রথমে তোমাদের বুঝে নিতে হবে। যে কোশ্চেন প্যাটার্নের মধ্যে প্রথমে তোমরা জানোই যে লিটারেচার যে পোর্শনটা সেটা রয়েছে 50 মার্কস এবং রাইটিংয়ের মধ্যে রয়েছে, রাইটিংটা রয়েছে রাইটিং 10 নাম্বার, তাহলে 50 প্লাস 10 তোমাদের হয়ে গেল 60। গ্রামার রয়েছে 10 নাম্বার, তাহলে 70 হয়ে গেল, আর সাথে রয়েছে আনসিন। লিটারেচার যে পোর্শনটা, লিটারেচার যে পার্টটি রয়েছে সেখানে তোমরা অবশ্যই জানো যে 6 মার্কটি 6 নম্বরের সেটা 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, যেখানে গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি এবং নাটক থেকে 1টি। সুতরাং এই যে 6 নম্বরে 5টি 30 নম্বরের যে প্রশ্ন রয়েছে, তোমরা প্রতিটি প্রশ্ন থেকে যদি অ্যাভারেজ, যদি আমি সিঙ্গেল 1 করে ধরছি, তো 1 নম্বর করে তোমরা যদি পাও, তাহলে সেখানে তোমরা 5 নাম্বার সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে হচ্ছে 5 নম্বর যদি পেয়ে গিয়ে থাকো, তাহলে তোমরা অনেকটা এখানে এগিয়ে যাচ্ছ। আমি বেশি নাম্বার আমি এখানে ধরছি না, আমি 1 করেই আমি ধরছি। আশা রাখি তোমরা এর থেকে অনেক বেশিই পাবে, কিন্তু আমি 1 করেই আমি ধরি। যদি আমি ধরি প্রত্যেকটা প্রশ্ন থেকে, তাহলে তোমরা এখান থেকে 5 পেয়ে গেলে। নেক্সট তোমাদের যে এসএকিউ পোর্শনটা রয়েছে, সেটা তোমরা জানো যে গদ্য পদ্য মিলিয়ে 8 মার্কস থাকে, যেটা আর কি 4টে করে করতে হয়। তো এখান থেকে তোমরা যদি যে প্রত্যেকটা গদ্য পদ্য থেকে যদি মিনিমাম 2 করে যদি তুলতে পারো, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে ওখানে তাহলে 5 আমি ধরেছিলাম আর এখানে 4, তাহলে 5 আর 4-এ তোমার এখানে হয়ে গেল 9 তোমরা পেলে। নেক্সট যে এমসিকিউ যে পোর্শনটা রয়েছে, এমসিকিউ তোমরা জানো যে গদ্য পদ্য নাটক মিলিয়ে 12 নম্বর থাকছে এবং এই এমসিকিউ করার জন্য তোমাদের টেক্সটটাকে অবশ্যই খুব থরলি ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিসও তোমাদের অবশ্যই করতে হবে। তো এইখানে তোমাদের আপ্রাণ তোমাদের চেষ্টা করতে হবে যাতে তোমরা 12তে তুলতে পারো। তাহলে যদি 12তে তোমরা 12 যদি তোমরা তুলতে পারো, তাহলে এখানে তোমরা হয়ে দাঁড়িয়েছিল 9 প্লাস তোমার হয়ে যাচ্ছে এখানে তোমার 12, তাহলে হচ্ছে ওখানে 5 বলেছিলাম, 5 এদিকে 4, 9 এদিকে হচ্ছে 12, তাহলে 12 আর 9 তোমরা পেয়ে গেলে 21। নেক্সট তোমাদের যে পোর্শন যে নেক্সট রয়েছে আনসিন। তাহলে আনসিন মানে পারার জন্য বা আনসিন করার জন্য তোমাদের অবশ্যই কিছু তোমাদের প্র্যাকটিস অবশ্যই তোমাদের করতে হবে। এবং আনসিনের প্যাটার্ন কি রয়েছে, এবং আনসিনে তোমরা জানো ট্রু ফলস 4টে করতে হয় এবং সাথে রয়েছে 2 নম্বরে 3টে প্রশ্ন, তাহলে সেখানে থাকছে 6 নাম্বার, তাহলে 4 প্লাস 6 তোমার 10 মার্কস এখানে হয়ে গেল। এবং তোমাদের চেষ্টা করতে হবে কি, যে এই যে ট্রু ফলস যে রয়েছে এখানে তোমাদের 4টি তোমাদের অবশ্যই তোমাদের ঠিক করতে হবে। তাহলে এখানে তোমরা যদি 4টি যদি ঠিক করতে পারো, আনসিন প্যাসেজ ভালো করে পড়ে বা আনসিন প্র্যাকটিস করে, অবশ্যই তোমরা সেটা পারবে। তো এখানে যদি তোমরা 4 দিয়ে তুলতে পারো, আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এখানে যেটা তোমার 2 নম্বরে যেটা 3টে প্রশ্ন থাকছে, এখান থেকে যদি আমি অ্যাভারেজ 1 করে ধরি, তাহলে তোমার 3 হয়ে যাচ্ছে, তাহলে 4 আর 3-এ তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে 7, তাহলে 7 ওদিকে তো আমি ধরেছিলাম, ওদিকে হয়েছিল 21, তাহলে 21 আর 7-এ হয়ে যাচ্ছে এখানে 28, তাহলে 28 তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট থাকছে তোমাদের হচ্ছে গামার পোর্শন। তাহলে এই যে গামার পোর্শনে কেউ যদি গামারে তোমরা যদি খুব ভালো নাও যদি হয়ে থাকো, বা গামারে যদি তোমরা 2 করে যদি হয়ে থাকো, কিন্তু এইচএসে প্রশ্নের প্যাটার্ন এমনই রয়েছে যে তোমরা এখান থেকে তোমরা 3-4 অনায়াসেই তুলতে পারো। কিভাবে সেটা? তার জন্য তোমাদের এখানে যে আর্টিকেল প্রিপোজিশন যে পোর্শনটা রয়েছে, আর্টিকেল প্রিপোজিশনে 3 থাকে, তোমাদের এখানে এই জন্য তোমাদের প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, নাহলে তো সম্ভব নয়, এবং টেস্টটাও পড়তে হবে। এবং এই আর্টিকেল প্রিপোজিশন পোর্শনে তোমার 3 নম্বর যে রয়েছে, সেখান থেকে 3 থেকে তোমরা এখানে 2 যদি তোমরা তুলতে পারো, এবং একটা এরর কারেকশন থাকে, এবং এটা সবাই এটা পারে বা
করতে পারে এটা। তাহলে এখানে 2 + 1 3 নম্বর হয়ে গেল, এবং 2 অ্যাজ ডিরেক্টেড যেটা থাকে সেটা 6 মার্কস থাকে, এবং এখান থেকে তোমরা যদি 1 যদি তুলতে পারো তাহলে এখানে হয়ে গেল 3 আর 4, তাহলে হয়ে গেল 3 আর 1 সরি 3 আর 1 4 হয়ে গেল। তাহলে আমি এখানে ধরেছিলাম এখানে 21 আর কত ধরেছিলাম 21 7 28, এখানে 4 32, এবং লাস্ট যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং পোর্শন। রাইটিং এর পোর্শন তোমাদের খুব ভালো যদি নাও হয়ে থাকো, একটু তোমরা যদি প্র্যাকটিস করো, এবং তোমরা জানো রাইটিং কি রয়েছে, তোমার লেটার রাইটিং সাথে রিপোর্ট প্লাস প্রেসিস ওয়ার্ড হিসাবে থাকে, এবং এখান থেকে তোমরা যদি 2 যদি মিনিমাম যদি তুলতে পারো তাহলে 32 এবং 2 এ 34। তাহলে এই যদি সিম্পল প্রসিডিওরে যদি তোমরা যদি প্ল্যান ওয়াইজ যদি একটু পড়াশোনা করো এবং প্ল্যান ওয়াইজ যদি প্রশ্ন তোমরা যদি অ্যাটেম্প করো, শুধুমাত্র যে 34 আমি তো বললাম, এর থেকে তোমরা আরো অনেক বেশি তোমরা নাম্বার পেতে পারো, অনেক বেশি তোমরা নাম্বার তুলতে পারো। তাই তোমরা যদি তোমাদের স্যার ম্যাডামদের যদি গাইডেন্স মেনে একটু যদি প্ল্যান ওয়াইজ যদি একটু পড়াশোনা করো, একটু যদি প্ল্যান ওয়াইজ যদি প্রশ্ন যদি অ্যাটেম্প যদি তোমরা করতে পারো, তাহলে অবশ্যই শুধু 24 মার্কস কেন, পাস মার্ক কেন, তোমরা এর থেকে অনেক বেশি তোমরা নাম্বার তুলতে পারো, এবং তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি তোমাদের ভালো হবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাই ভালো করে পরীক্ষা দিও, আর সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।